नमस्कार बंधुरा माई रोज गार्डेने आपनादेरके अनेक अनेक स्वागतम। मे मास गोलाप गाछेर जोन्नो एकटा अत्यंत गुरुत्वपूर्ण समय। এই মাস থেকেই আমরা গোলাপ গাছকে একটা অন্য জগতে নিয়ে যেতে চেষ্টা করি, সেটা হচ্ছে ডরমেন্সি বা ঘুমন্ত পিরিয়ডে। তো গোলাপ গাছের ডরমেন্সি জিনিসটা কি সেটা আগে আমি একটু সংক্ষেপে বলি। ডরমেন্সি হলো গোলাপ গাছের বা বিভিন্ন গাছপালার একটা ঘুমন্ত দশা। এই গাছগুলো আমরা সেপ্টেম্বর মাসে 2021 সালের কাটাই ছাঁটাই করেছিলাম, হার্ড প্রুনিং করেছিলাম। তারপরে এই গাছগুলো থেকে নভেম্বর মাসের শেষ দিক থেকে প্রচুর পরিমাণে গাছগুলো ফুল দিয়েছে এবং সেই ফুলটা এখনও পর্যন্ত সে কন্টিনিউ রানিং করছে। কয়েকদিন আগেও এই গাছে ফুল ফুটেছিল, দেখুন এই জায়গায় ফুলটা আমি কেটেছি, ঠিক আছে। তো এই জায়গায় একটা ফুল ফুটেছিল, এখান থেকে আমি একটা ফুল কেটেছি, ব্রাঞ্চ বেরিয়েছে, এখানে ফুল ফুটেছিল, আবার নতুন ব্রাঞ্চ বেরিয়েছে এবং বিভিন্ন জায়গায় কুঁড়ি চলে আসছে। তো এই গাছগুলো দীর্ঘদিন ফুল দেওয়ার কারণে গাছগুলো বিশ্রাম পায়নি। এরপরে গাছগুলোকে আমরা কিছুটা বিশ্রামে নিয়ে যেতে চেষ্টা করব। যদিও এই মে মাস থেকেই আমরা গাছগুলোকে পুরোপুরি বিশ্রামে পাঠাবো এমনটা নয়। গাছগুলোকে আমরা সেপ্টেম্বর মাসে কাটাই ছাঁটাইয়ের পর থেকে যে রকমভাবে পরিচর্যা করেছি, এরপর পরিচর্যাটা একটু অন্যভাবে করতে হবে। গোলাপ গাছের এই যে কঠিন সময়টা, এই কঠিন সময়টা আমাদেরকে ঠিকঠাকভাবে তৈরি করতে হবে। অন্যান্য গাছের ডরমেন্সিটা আপনা আপনি চলে আসে, কিন্তু গোলাপ গাছের ডরমেন্সি ব্যাপারটা আপনা আপনি আসে না, আমাদেরকে নিয়ে আসতে হয়। তো গোলাপ গাছের ডরমেন্সি আনার জন্য আমাদেরকে প্রথমেই বেশ কিছু পদ্ধতি গ্রহণ করতে হবে। আমরা গোলাপ গাছে সপ্তাহে 3 বার খাবার দেওয়ার কথা বলি এবং অন্যান্য আরও অনেক রকমের পরিচর্যার কথা বলি, কিন্তু এই সময় থেকে আমরা গোলাপ গাছকে একটু একটু করে খাবার দাবারগুলো কমাতে শুরু করব। এখন এই গাছগুলো থেকে ফুল ফুটুক এটা আমরা কেউই চাইব না। গাছগুলো এখন খুব ভালোভাবে বৃদ্ধি পাক এটা এখন আমাদের আর কাম্য নয়, কারণ এই যে নতুন ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, এই ব্রাঞ্চগুলো আর পরিপুষ্ট হবে না মোটামুটি সেপ্টেম্বরের শেষ নাগাদ। কারণ সেপ্টেম্বরে আমাদেরকে তখন হার্ড প্রুনিং বা মাঝারি ধরনের প্রুনিং করতে হবে। তো আমি যদি এই গাছটাকে প্রুনিং করি, এই ডালটাকে যদি আমি এখান থেকে কেটে বাদ দিই, তাহলে উপরের দিকে যে সমস্ত ব্রাঞ্চগুলো বেরোচ্ছে এই ব্রাঞ্চগুলো কোনো আমাকে ফায়দা দেবে না। তো তার জন্য এখন আমরা নতুন ব্রাঞ্চ বেশি চাইবো না, এখন আমরা গাছগুলোকে নিচের দিকটা যাতে ভালোভাবে পরিপুষ্ট হয় সেদিকে খেয়াল রাখবো। তো তার জন্যই মে মাস খুব গুরুত্বপূর্ণ আমরা যারা গোলাপ করি টবে বা জমিতে। আমি আজকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করব এই কৃত্রিম ডরমেন্সিটা আনার জন্য আপনাকে প্রথমে কি করতে হবে। দেখুন বন্ধুরা, দুটো জিনিস আগে ভালোভাবে সেট করে রাখুন। এখন কিন্তু ডরমেন্সি ফুল আনছি এমনটা নয়, ডরমেন্সি নিয়ে আসার প্রথম সিঁড়িটা আমরা জাস্ট পা দেব। তো এই প্রথম সিঁড়িতে আমরা যেটা করতে পারি, গাছকে আমি যে সপ্তাহে 3 বার করে খাবার দিচ্ছিলাম এতদিন ধরে, এরপর এই খাবারটাকে আমরা একদিন কমিয়ে দেব। এখন আমরা জাস্ট 2 দিন করে খাবার দেব। অনেকে বলে যে বর্ষাকালে গোলাপ গাছে তরল খাবার দেওয়া যায় না, এটা ঠিক নয়, কিন্তু দেওয়া হয় না। কারণ যারা রোজারিয়ান বা যারা নার্সারি টাইপে গোলাপ করে থাকেন বা শোতে যারা গোলাপ গাছ পাঠান, তারা এই রকমভাবেই গোলাপ গাছগুলোকে ডরমেন্সিতে নিয়ে যান, যেটা আজকে আপনাদেরকে আমি শেখাচ্ছি। তো এই পদ্ধতিতে আমরা যদি খাবার কমাতে থাকি, তাহলে যে সময় আমাদের দেশে এবং আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে বর্ষা আসে, সেই সময় ডরমেন্সি 2 বা 3টে সিঁড়িতে আমরা পৌঁছে যাই, তখন কিন্তু খাবারের পরিমাণটা আস্তে আস্তে খুবই কম হয়ে যায়। তার জন্যই অনেকে বলে দেন যে বর্ষাকালে গোলাপ গাছে আমরা
এই খাবারটা ইউজ করি না, সেই খাবারটা ইউজ করি না, মূল কারণটা হচ্ছে এই ডরমেন্সি। তো বন্ধুরা, এখন আমরা আমাদের টবের গোলাপ গাছগুলোকে কিভাবে এখন ডরমেন্সির প্রথম শ্রেণীটাতে যাব বা আমরা কিভাবে এখন পরিচর্যা করব এই মে মাসে, তো সে বিষয়টা এবারে আলোচনা করি। প্রথমেই আসি বন্ধু ফিডিংয়ের বিষয়টা নিয়ে। গোলাপ গাছের ফিডিং যেটা হবে সেটা হচ্ছে, প্রথম যে ফিডিংটা এখন করবেন সেটা হচ্ছে একটা ব্যালেন্স এনপিকে 19-19-19। তো এই খাবারটা এখন আপনারা 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করবেন। তো এটা প্রত্যেক সপ্তাহে আপনারা একবার করবেন। আর একবার আপনারা যেটা করতে পারেন সেটা, আমি যে জৈব মিক্স খাবারটা বানিয়ে দিয়েছি গোলাপ গাছের জন্য, তো সেই জৈব মিক্স খাবারটা বানাতে পারেন। এখন কিন্তু সপ্তাহে 2 বার খাবার হয়ে গেল, এটাই কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। যদি ছোট গাছ হয়, দুর্বল গাছ হয়, সেক্ষেত্রে আপনারা 12-61-0 এবং তার সাথে এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19 যেগুলো ব্যালেন্স, তো সেই ব্যালেন্স এনপিকে মিশিয়ে জল করে টবের মাটিতে খাবার দেবেন। এই হচ্ছে খাবার দেওয়ার প্রসেস, তারা কিন্তু জৈব খাবার দেবেন না। তো এইভাবেই কিন্তু কমপ্যাক্ট আমাদেরকে একটা খাবারের রুটিন এখন তৈরি করতে হচ্ছে। এই খাবারের রুটিনটা পরবর্তী মাসে গিয়েই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। গোলাপ গাছের যে পরিচর্যা সিরিয়ালটা আমি করে দিয়েছি, তো সেই পরিচর্যার ব্যাপারটা কিন্তু এবারে আস্তে আস্তে আমাদেরকে পাল্টাতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরপরে বন্ধু, আমাদেরকে আরেকটা খাবার গোলাপ গাছে ব্যবহার করতে হয় গোলাপ গাছের পাতাকে ঠিক রাখার জন্য বা গোলাপ গাছের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। এই ম্যাগনেসিয়াম সালফেটটা আমরা এখনও ইউজ করতে পারি, এখন আমাদের এটা বন্ধ করার দরকার নেই। কখন বন্ধ করতে হবে, কিভাবে বন্ধ করবেন, তো ব্যাপারটা আমাদেরকে জানিয়ে দেব। তো এখন ম্যাগনেসিয়াম সালফেট যেটা আপনারা ইউজ করছিলেন এতদিন 2 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করছিলেন, সেটা কিন্তু এরপর কমে যাবে। এখন আপনাদেরকে ব্যবহার করতে হবে 1.5 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করতে পারেন প্রত্যেক সপ্তাহে একবার। তো আমরা কিছুটা হলেও কাটছিট করছি খাবারের মধ্যে, কিন্তু আমরা যারা এনপিকে এই ধরনের 10-26-26 বা সুফলা বা বিভিন্ন ডিএপি জাতীয় খাবার গাছে ইউজ করে থাকি, তারা কিন্তু এই খাবারটা এরপর থেকে বন্ধ করার চেষ্টা করব। কারণ এই ধরনের খাবার একদিনে বা 10 দিনে গাছ খেয়ে শেষ করে দেয় এমনটা নয়, অনেকটা খাবার টবের মাটিতে থেকে যায়। আপনি যদি গাছকে প্রচুর পরিমাণে খাবার দেন বা টবের মাটিতে যদি প্রচুর পরিমাণে খাবার সঞ্চিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু জুন বা জুলাই আগস্ট যে 3টে মাস গোলাপ গাছের ডরমেন্সি পিরিয়ড, সেই ডরমেন্সি পিরিয়ডে কিন্তু ওদেরকে আপনি কোনোভাবেই ডরমেন্সিতে নিয়ে যেতেই পারবেন না। ডরমেন্সি আমি আগেই বললাম, জবা গাছে বা অন্যান্য গাছে ডরমেন্সিটা অটোমেটিক চলে আসে, কিন্তু আমাদের এই গোলাপ গাছে ডরমেন্সি আনতে হয়। এটাই প্রবলেমে। এ কিন্তু ফুল দেবে, আপনি একে খাবার কম দেবেন, তাও দেখবেন গাছের ভালো গ্রোথ হচ্ছে। তো এই ব্যাপারগুলো কিন্তু প্রত্যেকে খেয়াল করবেন। এখন গ্রোথ আপনার যেটা হয়ে যাচ্ছে সেটাকে তার বন্ধ করা যাবে না, সেটা কিন্তু হবে, কিন্তু আমরা বাড়তি করে চেষ্টা করব না যাতে করে গাছটা প্রচুর গ্রোথ পায়। ঠিক আছে, তো এটাই হচ্ছে এখন এক পদ্ধতি। এরপরে বন্ধু বলি যে এখন আমরা কি ফাঙ্গিসাইডটা কি বন্ধ করে দেব? একদমই করব না বন্ধু। ফাঙ্গিসাইড ডরমেন্সি পিরিয়ডেও কিন্তু রানিং চলবে। এখন হচ্ছে M45 খুব ভালো ফাঙ্গিসাইড এই ডরমেন্সি আনার ক্ষেত্রে, কারণ এখন M45 যে ফাঙ্গিসাইড, এটার মধ্যে আছে 75% আছে ম্যানকোজেব। এই ম্যানকোজেব গঠিত ফাঙ্গিসাইডগুলো মূলত বাইরের যে সমস্ত ফাঙ্গাসগুলো থাকে সেই সমস্ত ফাঙ্গাসগুলোকে ডিঅ্যাক্টিভ করে দেয়। এগুলো হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। তো ডাইরেক্ট সংস্পর্শে এলে সেই সমস্ত ফাঙ্গাসগুলো কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে যায়। তো এই ধরনের ফাঙ্গিসাইড আমরা এখন ইউজ করতে পারি। ঘুরিয়ে ফিরিয়ে যে ফাঙ্গিসাইড ইউজ করার যে ব্যাপারটা আছে সেটা কিন্তু এই ডরমেন্সি পিরিয়ডের যে প্রথম যে ধাপ আমরা বলছি, এই ধাপেও কিন্তু আমরা রানিং করব। মে মাসে এটাই কিন্তু কম্প্যাক্ট একটা গোলাপ গাছের পরিচর্যা সিরিয়াল, এরকমভাবেই আপনারা করুন। এরপরে যেটা এখন আমরা ইউজ করব না বন্ধু, আমি আগে বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে এই ধরনের খাবার। এটা হচ্ছে বোরন সার। তো এর মধ্যে আছে বোরন 20%। তো এই ধরনের কোনো খাবার আমরা এখন আমাদের গোলাপ গাছে মে, জুন, জুলাই, আগস্ট মাসে ব্যবহার করব না। সম্পূর্ণভাবে এই ধরনের খাবারগুলো এখন বন্ধ থাকবে আমাদের গোলাপ গাছে। এটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখুন। যদি আপনি প্রচুর পরিমাণে এখন বোরন সার ব্যবহার করেন, গাছে প্রচুর কুঁড়ি আসবে।
এবং গাছের এই যে নতুন নতুন যে ব্রাঞ্চগুলো রিলিজ হচ্ছে, এই রিলিজ হওয়ার ব্যাপারটা আরও বেশি দেখতে পাবেন। তাহলে কিন্তু কোনোভাবেই আপনি গাছকে ডরমেন্সিতে নিয়ে যেতে পারবেন না। তাই এই ধরনের বোরন সার আপনাদেরকে বন্ধ করতে হবে। মাইক্রো এবং ম্যাক্রোনিউট্রিয়েন্ট যদি আপনারা কেউ গাছে ব্যবহার করেন, সেক্ষেত্রে পুরোপুরি সেগুলো বন্ধ থাকবে। গাছে এখন যেটা বন্ধ থাকবে সেটা হচ্ছে মিরাকুলান পিজিআরটি বা যে কোনো ধরনের পিজিআর এখন আমরা গাছে স্প্রে করব না। এখন দেখবেন কালবৈশাখীর কারণে বা বিভিন্ন কারণেই দেখবেন অল্প স্বল্প বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের বাংলাদেশে হচ্ছে, ত্রিপুরাতে বৃষ্টি হচ্ছে। তো এই সময়টাতে আমরা আলাদা করে আর পিজিআর দেব না। যা পাবে প্রকৃতি থেকে তাই ওকে নিয়ে এখন থাকতে দিন, বাড়তি কিছু দেওয়ার এখন চেষ্টা করবেন না। মে মাস থেকেই আমরা কিন্তু ওকে আস্তে আস্তে কষ্টের দেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। গাছকে কিছুটা হলেও কষ্টে রাখার অভ্যাস আমরা করছি। প্রথমেই আমরা যে খাবারটা দিচ্ছিলাম, হঠাৎ করে পুরো খাবারটাই যদি স্টপ করে দিই, তাহলে কিন্তু গাছগুলো নিতে পারবে না, প্রচণ্ড শকে পড়ে যাবে এবং প্রচুর ক্ষতি হয়ে যাবে। তাই আমি যে পদ্ধতি আপনাদেরকে শেখাচ্ছি, সেই পদ্ধতি অনুযায়ী আপনাদেরকে কিন্তু এগোতে হবে। একটা জিনিস কিন্তু বাদ হয়ে যাচ্ছে, পুরো ব্যাপারটা নয়। এরপরে আসি কীটনাশকের ব্যাপার। কীটনাশক আমাদেরকে ডরমেন্সি পিরিয়ডেও কিন্তু রানিং করতে হবে, এর কিন্তু কোনো বিকল্প নেই। তো আমরা যেরকমভাবে এর আগে কীটনাশক ব্যবহার করছিলাম, তো সেরকমভাবেই ইমিডাক্লোরোপিড এবং সুপার সোনাটা প্রত্যেক সপ্তাহে একবার করে আমরা ইউজ করব। ইমিডাক্লোরোপিড নিতে হবে 1 ml 1 লিটার জলে এবং সুপার সোনাটা নিতে হবে 2 ml 1 লিটার জলে। মোট 3 ml ওষুধটা ভালোভাবে কিন্তু গাছে স্প্রে করতে হবে এই মে মাস জুড়ে। তো এই ব্যাপারগুলো যদি আপনি খেয়াল করেন, তাহলে আমাদের গোলাপ গাছের হেলথ কিন্তু এখন ভালো থাকবে। কারণ এখনই আপনি খুব যে গাছটাকে ডরমেন্সিতে নিয়ে চলে যেতে পারবেন বা কষ্টের দেশে নিয়ে চলে যেতে পারবেন বা পুরোপুরি গাছটার গ্রোথ স্টপ হয়ে যাবে, এমনটা হবে না। কারণ এত সহজ নয় গোলাপ গাছকে ডরমেন্সিতে নিয়ে যাওয়ার জন্য। তো এই ব্যাপারটা, আর যদি গাছে এখন ফাঙ্গাল ইনফেকশন হয়, সেটা কিন্তু খুব ভালোভাবে তদারকি করবেন। কারণ এই মুহূর্তে গোলাপ গাছগুলোকে যতটা সুস্থ রাখা যায় সেটাই আমরা চেষ্টা করব। তাই ফাঙ্গিসাইড বা কীটনাশকে কোনো কৃপণতা কিন্তু আমরা করব না। আমরা এগুলোকে ঠিকঠাকভাবে ব্যবহার করব। আমরা জাস্ট ফিডিংয়ের ব্যাপারটাকে একটু কমিয়ে দিলাম, পুরোপুরি কমিয়ে দিয়েছি এমনটা নয়। এই রকমভাবেই আপনাকে ফিডিং করতে হবে। অন্যান্য গাছকে স্নান করানোর ব্যাপার বলুন বা জল দেওয়ার ব্যাপার বলুন, সবগুলোই ঠিকঠাকভাবে রানিং চলবে, কোনো রকম অসুবিধা নেই। পরবর্তী মাসে গিয়ে আরও অনেকটা চেঞ্জ হয়ে যাবে। তো সেই সময়টার জন্য আমরা প্রত্যেকে অপেক্ষা করব যে কি ব্যাপার হবে, সেটা নিয়ে অবশ্যই আলোচনা হবে। একটা কম্প্যাক্ট গোলাপ গাছ তৈরি করতে গেলে, একটা সুন্দর গোলাপ গাছ তৈরি করতে গেলে, গোলাপ গাছের পুরো পরিচর্যাটা জানতে হলে অবশ্যই মাই রোজ গার্ডেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ এখানে গোলাপের সব কিছু আপডেট আপনাকে হাতে ধরে শেখানো হবে। তো বন্ধুরা, মে মাসে এইরকমভাবেই আপনারা করতে থাকুন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি বিশেষ কোনো প্রবলেম থাকে, আমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে গাছের ছবি তুলে পাঠান, দেখে বলা সম্ভব হবে যে আপনার গাছে এখন কি করতে হবে বা কি করতে হবে না। তো প্রত্যেকে খুব ভালো থাকবেন বন্ধুরা। ধন্যবাদ, আজ এটুকুই।